রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 10টি অভ্যাস রয়েছে। আমার আপনার নবীর এই 10টি অভ্যাস ছিল যেটা আল্লাহর হাবিব বিশ্বনবী পালন করতেন, যেটা আল্লাহর হাবিবে করতেন। দেখেন, আপনি যদি আল্লাহর রাসূলকে মহাব্বত করেন, আল্লাহর রাসূলকে যদি আপনিও ভালোবাসেন, এই অভ্যাসটা আপনার ভিতর আপনি ধারণ করেন। রাসূলের এই অভ্যাসটা আপনিও আপনার ভিতরে ধারণ করেন। কারণ মনে রাখতে হবে, আমাদের আইডল কিন্তু কোনো নায়ক নয়, আমাদের আইডল কোনো গায়ক নয়, আমাদের আইডল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ অনুকরণ করলে, যার আদর্শ আমরা যদি মানতে পারি, এই দুনিয়া তো শান্তি, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে মুক্তির ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। তাহলে তার আদর্শ আমরা কেন অনুসরণ করব না? তার আদর্শ আমরা কেন মানব না? সম্মানিত হাজিরিন, নবীজির প্রিয় 10টি অভ্যাস আজকে আমরা জানব। আমরা তো অনেক কিছু জানি। দেখেন, আমরা মুসলমান হয়ে আমরা মেসির আদর্শ আমরা জানি। মেসির ছেলে মেয়ে কয়জন এবং আর্জেন্টিনাতে কয়জন খেলোয়াড়ে খেলে, কে কোন জায়গাতে খেলে, এই বিষয় সম্পর্কে আমরা জানি। তারপরে হচ্ছে আমরা ভারতের যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের সম্পর্কে আমরা খুবই তথ্য জানতে পারি, তাদের পরিচয় আমরা জানি। এখন ওই সমস্ত আমার মুসলমান ভাইদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তাদের নাম এবং তাদের পরিচয় জানলে আপনার কি কোনো বেনিফিট আছে? নাকি কোনো বদলা আপনি পান? নাকি কোনো জাযা আপনি পান? ভাই, আপনার কোনো বেনিফিট নাই, আপনার কোনো জাযা নাই, আপনার কোনো বদলা নাই। কিন্তু জানেন, মক্কাতুল মুকাররমাতে একজন নবী আসছিলেন, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ যদি আপনি জানেন, যার পরিচয় যদি আপনি জানেন, আপনার পরিচয় জানলে যেমন সওয়াব হবে, ইহকালে শান্তি, পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন। যার পরিচয় জানলেও সওয়াব হয়, যার জীবন ইতিহাস জানলে ঈমান তাজা হয়, যার জীবন আদর্শ পড়লে একজন বেঈমান সঠিক পথের দিশা পেয়ে যায়। সেই নবীজির প্রিয় 10টি অভ্যাস আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। কি এমন অভ্যাস ছিলেন আমাদের পেয়ারা হাবিবের, কি অভ্যাস ছিলেন? 1 নম্বর হচ্ছে, এই যে এখন বৃষ্টি চলতেছে, লাগাতার বৃষ্টি পড়ে বা কয়েকদিন পর পর বৃষ্টি পড়ে, রাতেও বৃষ্টি হয়, আবার দিনের বেলাও বৃষ্টি হয়। তা আমাদের নবীদের একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে বৃষ্টিতে তিনি ভিজতেন। আল্লাহ পাকের যে নিয়ামতের বৃষ্টি, আল্লাহ পাক যখন খুশি হন তখন দুনিয়াতে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করেন। আর বৃষ্টির পানি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। অনেক মহিলারা দেখবেন যখন তরকারি রান্না করে অথবা ভাত রান্না করার সময় ভাতটা যেন আরো পরিষ্কার হয়, সুন্দর হয়, এই জন্য তারা কি করে, আমি অনেক নারীদেরকে দেখছি, তারা বৃষ্টির পানিগুলা তারা বড় বড় কলস এবং তারা বালতি, এইরকম কিছু জিনিসের মাধ্যমে তারা রাখা হয়। তো বৃষ্টির পানি আসলে উপকারী। বৃষ্টির পানি দিয়ে যদি আপনি মুখ ধৌত করেন, আপনার মুখের যে দাগ আছে আল্লাহ দূর করে দিবেন। বৃষ্টির পানি খেলে আল্লাহ পাক শরীরগতভাবে আমার আল্লাহ সুস্থ রাখবেন। বৃষ্টির পানিতে অনেক উপকার রয়েছে। তা আমার হাবিব পিয়ারা নবী, নূরে মুজাসসাম, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে তিনি ভিজতেন। এটা নবীর একটা অভ্যাস ছিল। আপনি যদি আমার হাবিবকে মহাব্বত করেন, আমার রাসূলকে যদি আপনি ভালোবাসেন, তাহলে অবশ্যই আমলটা আপনি করবেন। বৃষ্টির পানিতে আপনি ভিজবেন। কেন ভিজতেছেন? আমার রাসূল ভিজছেন, এই জন্য আমি ভিজলাম। এটাই হলো রাসূলের আশেক, যে আপনি এটার প্রমাণ এবং ডকুমেন্ট রয়ে গেল। আরে বাবা, আমার শরীরে উপকার হোক আর না হোক, আমার রাসূল এই কাজটা করেছেন, আমি করব, এটাই স্বাভাবিক। এটাই হয়তো আশিক রাসূলের পরিচয়। 2 নাম্বার হলো, রাসূলের একটা অভ্যাস ছিল, কখনো তিনি তার স্ত্রীদের রান্নার দোষ ধরতেন না। খাবারটা যদি মজা নাও হয়, তরকারি, দেখেন একজন নারী অক্লান্ত পরিশ্রম করে তরকারি রান্না করে,
খাবার রান্না করে, প্রচণ্ড গরম পড়তেছে, যেখানে আপনি ঘর থেকে বের হতে পারতেছেন না, সেখানে একজন নারী প্রচণ্ড গরমে আগুনের তাপে বসে আপনার জন্য সুস্বাদু খাবার রান্না করে। তা রান্না করতে গিয়ে ব্যতিক্রম হতেই পারে, স্বাভাবিক। একবার রান্নাটা সুস্বাদু হবে, আরেকবার নাও হতে পারে। কিন্তু যদি সুস্বাদু না হয়, আপনি কি তাকে গালিগালাজ করবেন? আরে অনেক কুলাঙ্গার মার্কা স্বামী এমন আছে, এই তোর মন কোথায় থাকে, তুই কি করো সারাদিন, এইরকম গালিগালাজ করে। এরকম কুলাঙ্গার মার্কা স্বামী অনেক আছে। কিন্তু বন্ধুরে আমার শোনো, এমন একজন নূরে মুজাসসাম নবী ছিলেন, এমন একজন দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী ছিলেন, যেই নবী কখনো স্ত্রীদের রান্নার দোষ ধরতেন না। আল্লাহর হাবিব তামাম পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে জানাইয়া দিয়েছিল, উম্মতি মুহাম্মদীরা, তোমরা যদি আমি রাসূলকে মহাব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো, তাহলে কখনো তোমাদের স্ত্রীদের রান্নার দোষ ধরতে যাইবা না। যে স্ত্রী পরিশ্রম করে তোমার জন্য, যে স্ত্রী রান্না করে তোমাকে সুস্বাদু খাবার উপহার দেয়, একবার ভালো হবে আরেকবার খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে তুমি যদি তাকে দোষ ধরো, তাকে গালিগালাজ করো, তাহলে তোমার স্ত্রী যে তোমার প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে যে রান্না করতো, এই ফিলিংসটা তার অন্তরের ভিতর আর কাজ করবে না। যে স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, ভালোবাসে, একটা কথা মনে রাখবেন, যে স্ত্রী তার স্বামীকে অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসে, সেই স্ত্রী দেখবেন তার স্বামীর জন্যে সর্বক্ষণ সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টা করবে। আর আপনি এমন কিছু কাজ করেন, এমন কিছু কর্ম আপনি করেন, যার কারণে আপনার স্ত্রী রান্না করে, যেহেতু তাকে আপনি বিবাহ করছেন, কিন্তু মন থেকে না, একটা ভালোবাসা নিয়ে বা মোহাব্বত নিয়ে যে রান্না করাটা, সেটা কিন্তু আপনি তার কাছ থেকে আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি এমন এমন কাজ করেন, যেই কাজ করার কারণে স্ত্রীর মনে আপনি আঘাত করেন, তার অন্তরের ভিতর আপনি আঘাত সৃষ্টি করেন। তাহলে কেমনে আপনার জন্য মন থেকে উদার মনে সে রান্না করবে? এই জন্যে আমার রাসূল কখনো স্ত্রীদের রান্নার দোষ ধরতেন না। আমার রাসূল মনে তাদেরকে আবার সহযোগিতা করতেন, কিন্তু তাদের রান্নার দোষ ধরার এই অভ্যাসটা আমার রাসূলের ছিল না। আর আপনি যদি আমার রাসূলকে মহাব্বত করেন, আপনিও যদি আমার রাসূলকে ভালোবাসেন, তাহলে বাবা আপনিও কখনো আপনার স্ত্রীদের রান্নার দোষ আপনি ধরবেন না। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আপনার স্ত্রী রান্না করতেছেন, আলহামদুলিল্লাহ, মজা না হইলে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন, হ্যাঁ, আপনি যখন খাবার খাবেন, আপনি চিন্তা করলেন যে আসলে তো মজা হয় নাই, কিন্তু আমার স্বামী তো বললো আলহামদুলিল্লাহ, আমার স্বামী তো ইচ্ছে করলে আমার দোষ ধরতে পারতো, কিন্তু ধরেন নাই, আমি কষ্ট পাবো বিদায়। তখন দেখবেন আপনার স্ত্রীর মনটা খুলে যাবে, আহারে আসলে আমি কষ্ট পাবো বিদায়, আমার স্বামী তরকারিটা লবণ হয় নাই, তারপরে বলছে আলহামদুলিল্লাহ। পরের দিন দেখবেন আরো সুস্বাদু করে রান্নার চেষ্টা করবে আপনাকে আনন্দ দেওয়ার জন্য। একদিন তার রান্না ভালো হবে, আরেকদিন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে কখনো আপনারা দোষারোপ করবেন না, রান্নার দোষ ধরতে যাবেন না। রান্নার দোষ ধরবেন, স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। রান্নার দোষ ধরবেন, স্ত্রীরা আপনার জন্য যে মন মানসিকতা নিয়ে রান্না করতো, সেটা আর হবে না। তারা হলো কাঁচের গ্লাসের মতন, নারীরা হলো কাঁচের গ্লাসের মতো, আস্তে রাখতে হয়, আস্তে ধরতে হয়, সুন্দরভাবে ধরতে হয়। কারণ নারীরাই হচ্ছে সুন্দর। একজন নারী না থাকলে পুরুষের কোনো দাম নাই, আবার পুরুষ না থাকলে নারীরও কোনো দাম নাই। তা নারীরা আসলে চরিত্রগতভাবে তারা একটু অভিমানী, তাদের একটু অভিমান, ভালোবাসা যাদের বেশি, তাদের অভিমানটা তাকেও একটু বেশি। কারণ নারীরা হলো ভালোবাসার একটা জাতি, তাদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তারা হলো মোহাব্বতের মানুষ। কিন্তু তাদের অভিমান যদি হয়, তাহলে আপনি পুরুষ হিসাবে তার অভিমানটা আপনি যেইভাবে হোক, যে কোনো কৌশলে তার অভিমানটা আপনি ভাঙবেন। তাহলে 2 নাম্বার হলো স্ত্রীর রান্নার দোষ ধরতেন না। 3 নাম্বার হলো মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতে হাঁটতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মধ্যে তিনি তার স্ত্রীকে নিয়ে, ওই যে পূর্ণিমার চাঁদের মতো যখন রাত হয়, এমন রাত
যেটা আপনি যখন হাতটা প্রসারিত করেন আপনার হাতটা পর্যন্ত দেখা যায়। যে সাহাবায়ে কেরাম বলতো আল্লাহ পাক এমনও রাত দিতেন যে আমরা কোরআন শরীফ পড়তে পারতাম, মানে চন্দনী রাত, যেই সময় আকাশের চাঁদ পর্যন্ত ওঠে, এত সুন্দর রাত। ওই রাত্রিতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বের হবেন, নীরব নির্জন একটা জায়গাতে বের হবেন। মনে করেন আপনি আপনার বাড়ির আঙ্গিনাতেই বের হয়েছেন, আপনার বাড়ির উঠানে আপনি বের হলেন, তখন তাকে নিয়ে আপনি হাঁটবেন, ওই সময় গল্প করবেন, কথা বলবেন। ওই সময় আছে না, আকাশের অবস্থানটাও ভালো থাকে, মানুষের মনটাও ভালো থাকে, আর স্বামী আর স্ত্রী যখন ওই সময় কথা বলবেন, ওই সময় যে ফিলিংসটা সেটাও কিন্তু ভালো লাগে। তাকে আনন্দ দিবেন। শুধু তার সাথে সহবাস করার জন্য বিবাহ করলেন, বিষয়টা কিন্তু এমন না। সে হচ্ছে আপনার বন্ধু। আপনার বন্ধুকে আপনি বিভিন্নভাবে আপনি আনন্দ দিবেন, ঘোরাঘুরি করবেন, তাকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন, তাকে নিয়ে বাড়িতে বেড়াতে যাবেন কোনো জায়গাতে। এটা তো সুন্নাহ, এটা তো কোনো গুনাহের কাজ নয়। সে আপনার হালাল স্ত্রী, তাকে নিয়ে যদি আপনি যান, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, কোনো গুনাহ আমার আল্লাহ লিখবেন না। তাহলে মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হাঁটাহাঁটি করবেন, এটা সুন্নাহ। এটা রাসূলের একটা অভ্যাস ছিল। আমার রাসূল তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেন। 4 নাম্বার হচ্ছে দুঃখ কষ্টের সময় আকাশে তাকাতেন। নবীজি যখন প্রচুর পরিমাণে ডিপ্রেশন বা কষ্টের ভিতরে থাকতেন, তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর হাবিবে কান্না করতেন। বন্ধুরে আমার শোনব, আমার আপনার দয়াল নবী বিশ্ব নবী যখন প্রচন্ড পরিমাণের কষ্টের ভিতরে থাকতেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তখন জিবরাইল আমিন ফেরেশতা বুঝতে পারতেন, জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিতেন, ও জিবরাইল, আমার বন্ধু বড় টেনশনের ভিতরে আছে, আমার বন্ধু বড় টেনশনের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছেন। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর, দিলের খবর আমার আল্লাহ জানেন। আহারে, আপনার অন্তরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে দুনিয়ার মানুষ কেউ না জানলেও কিন্তু আমার আল্লাহ ভালো করে জানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। হে বান্দা, তোমার অন্তরের খবর দুনিয়ার মানুষ কেউ না জানলেও কিন্তু আমি আল্লাহ জানি। এই মুহূর্তে তোমার অন্তরের ভিতরে কি বিরাজমান করতেছে আমি আল্লাহ সবার আগে জানি। বান্দারে, তুমি মনে করতেছো তোমার অন্তরের খবর আমি জানি না। বান্দারে, তোমার অন্তরের ভিতরে যে কথাটা চলে আসে সেটাই কিন্তু তুমি মুখ দ্বারা বলো। বাবারে, আপনার অন্তরের ভিতরে এই কথাটা এখনো আসে নাই, আল্লাহ বলে এটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কষ্টের সময় আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এটা হলো 4 নম্বর অভ্যাস ছিল। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত গরম ওঠা খাবার খেতেন না। প্রচুর পরিমাণে গরম খাবার আমার রাসূল খেতেন না। কারণ এটা চিকিৎসা বিজ্ঞানে এটাকে ডিটেলসটা পরে তারা প্রমাণ করেছেন যে অতিরিক্ত গরম খাবার খেলে শরীরের জন্য অপকার। শরীরের জন্য উপকার নয়, এটা আপনার ক্ষতি হবে, এটা আপনার লাংসে ক্ষতি হতে পারে। আপনার খাবারটা যখন ভিতরে যাবে, অতিরিক্ত গরম খাবার যখন ভিতরে যাবে, এতে করে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাইতে পারে। আসলে 1400 বছর আগে আমার নবী এইগুলাকে ইগনোর করেছেন। অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন যে মুহাম্মদ 1400 বছর আগে যেই সময় আধুনিকতার ছোঁয়া ছিল না, বিজ্ঞান ছিল না, ওই সময় নবী মুহাম্মদ এই কথাগুলা কেন বললেন? তারা এটাকে নিয়ে গবেষণা করলেন, রিসার্চ করলেন। তারা রিসার্চ করে দেখতেছেন আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই সমস্ত কথাগুলা বলেছেন, যেই সমস্ত কাজ কর্ম করেছেন, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কাজ বিজ্ঞানের সাথে 100% মিল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো আমরা বলি যে বিজ্ঞানী আমগু নবীজি এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি। আরে তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান এক জায়গায় রাখলে আমার হাবিবের সমান হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার রাসূল বলে দিয়েছেন অতিরিক্ত গরম। সম্মানিত হাজিরিন,
নবীজির প্রিয় 10টি অভ্যাস, এর ভিতরে 6 নাম্বার। কারণ ধারাবাহিকভাবে যদি আমি কথাগুলা না বলি তাহলে আপনাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। বাবার এইগুলা আপনাদের বাস্তব জীবনে এটাকে আপনারা প্র্যাকটিক্যালিভাবে সেটাগুলা আপনি মানবেন, যেটা না মানার সেটা মানবেন না। যেমন আমার নবী প্রচণ্ড গরম খাবার খেতেন না, এতে হলে আপনার স্বাস্থ্য অসুস্থ হয়ে যেতে পারেন, আপনি অসুস্থতার ভিতরে আপনি থাকতে পারেন, এই জন্য গরম খাবার খেতেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলেছেন না, প্রচণ্ড পরিমাণে গরম খাবার খেলে শরীরের জন্য ক্ষতিকর। তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই আমাকে আপনাকে জানতে হবে। আমার আপনার স্বাস্থ্য যদি সুস্থ না হয় তাহলে আপনি ইবাদত করলে ইবাদতের পরিপূর্ণ স্বাদ আপনি পাবেন না। এবার আমরা 6 নাম্বার হচ্ছে, নবীজি বড়া পেটে কখনো খাবার খেতেন না, খাবারটা যত দামি খাবারই হোক না কেন। আল্লাহর হাবিবে খাবার খেয়েছেন, আমরা তো কি করি জানেন, এক জায়গাতে খাবার খাওয়ার পরে যখন আরেক জায়গাতে যাই, যখন বলে ভাই কিছু খান, আমরা সেখানেও খাবার খাই, এখানে খাবার খাওয়ার পর আরেক জায়গাতে গেলে সেখানেও খাবার খাই, মানে জনমের মতো খাবার খাই। মানে খাবার দেখলে আমাকে খাইতে হবে না, আমার রাসূলের এই তবিয়তটা ছিল না। যখন আল্লাহর হাবিব যখন খাবার খেয়ে ফেলেছেন, এর চাইতো দামি খাবারও যদি হয়, সুস্বাদু খাবারও যদি হয়, রাসূল কখনো খেতেন না। কারণ আমি একবার খাবার খেয়েছি, এখন বেশি খেলে আমার কষ্ট হবে, ইবাদত করতে পারবো না। আরে বাবা, তারা তো দুনিয়ামুখী ছিলেন না, তারা হচ্ছে আখিরাতমুখী। তারা খাবার খেতেন শরীরের মাঝে একটু শক্তি হলেই ইবাদত যেন করতে পারে। এই শক্তিটা আমি ইবাদতের মাধ্যমে কাটাবো, এই শক্তিটা আমি আল্লাহর জন্য আমি ব্যয় করব। আর আমরা শক্তি আমাদের শরীরে হওয়ার পরে দোকান পাটে বসে কথা বলে আমাদের শক্তিগুলাকে আমরা ব্যয় করি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসলেই আপনি খাবার খাবেন সেটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ, খাবার খেয়েছি, শরীরে শক্তি হয়েছে, এটা আবার তোমার রাস্তায় আমি ব্যয় করব। তো সম্মানিত হাজিরিন, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে খুশির সংবাদে সেজদা করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খুশির সংবাদ শুনতেন, কারণ দুনিয়াতে সুখ আর দুঃখ দুইটা মিলিয়ে কিন্তু দুনিয়া, যখনই আল্লাহর হাবিব কোনো খুশির সংবাদ শুনতেন সাথে সাথে আল্লাহর হাবিবের সেজদায় লুটিয়ে পড়তেন। বন্ধুরে আমার, কেন সেজদা করতেন, কি কারণে আল্লাহর হাবিবের সেজদা করতেন? এই সেজদার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তামাম জাহানের সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে জানায় দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলাম, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, সেজদায় পড়ে গেলাম, মালিকের কাছে আমি শুকরিয়া আদায় করলাম। বিশ্বনবী যখন কোনো খুশির সংবাদ যখন শুনতেন, শোনার সাথে সাথে তিনি মাটিতে সেজদায় পড়তেন। কারণ হলো আল্লাহর হাবিব তিনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন, ভালো এবং মন্দ সব কিছু একমাত্র উপরওয়ালার হাতে, আমার হাতে কোনো ক্ষমতা নাই। একটা ভালো খবর আসছে, শুকরিয়া, তোমাকে আমি সেজদা করে, আল্লাহকে আমি সেজদা করে তামাম পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে জানায় দিলাম, তোমরা যখন কোনো খুশির সংবাদ শুনবা তখন তোমরা শুকরিয়া তান সেজদায় লুটিয়ে পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা হলো 7 নাম্বার। আপনি যখন খুশির সংবাদ শুনবেন আপনি শুকরিয়া তার সেজদায় লুটিয়ে পড়বেন, তাহলে রাসূলের অভ্যাসটা আপনি ধারণ করে ফেললেন। আরে ভাই, একজন নবীর অভ্যাস আপনি ধারণ করলেন, একজন নায়কের অভ্যাস ধারণ করলে আপনি জাহান্নামী হবেন, একজন গায়কের অভ্যাস ধারণ করলে আপনি জাহান্নামী হবেন, একজন খেলোয়াড়ের অভ্যাস ধারণ করলে আপনি জাহান্নামী হবেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস যদি আপনি ধারণ করেন আপনি জান্নাতি হবেন। দুনিয়া তো শান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। তাহলে সম্মানিত হাজিরিন, এটা হলো আপনার 7 নাম্বার, খুশির সংবাদ শুনলে সেজদায় লুটিয়ে পড়তে, এটা আপনিও করবেন। 8 নাম্বার হলো নফল ও সুন্নাহ নামাজ গড়ে পড়তেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, হাদিসের ভিতরে আসছে, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানিও না, কবর বানিও না। কবরস্থানে কোনো ইবাদত নাই,
কবরস্থানে কোনো নামাজ নাই, আছে? এই ঘুমায়েন না, আছে? নাই। তে কবরস্থানে কোনো ইবাদত নাই, কবরস্থানে কোনো নামাজও নাই। তা আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের যেখানে বাসস্থান, যেখানে তোমরা থাকো, যেখানে তোমরা ঘুমাও, সেই ঘরটাকে তোমরা কবরস্থান বানিও না। তো এর মানে হলো, যখন তোমরা জামাআতে নামাজ পড়বা, নামাজ পড়ার পর নফল এবং সুন্নাহ নামাজটা ঘরে পড়বা এবং তোমার পরিবার পরিজন যেন নামাজ পড়ে, তোমার দেখা দেখি দেখবা তোমার সন্তানও নামাজ পড়তেছে। একটা জিনিস আপনি দেখবেন, বাবা যখন নামাজ পড়ে অটোমেটিকলি সন্তানও নামাজ পড়ে, নামাজ পড়ে না? বাবা যখন কোরআন তেলাওয়াত করে সন্তানা দেখবেন কোরআন তেলাওয়াত করে। বাবা যখন গান বাজনা শুনে সন্তানা দেখবেন গান বাজনা শুনে। বাবা যখন মোবাইলে আসক্ত সন্তানা দেখবেন মোবাইলে আসক্ত। মানে বাবার দেখা দেখি কিন্তু সন্তানটা বড় হয়। এখন আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, জিকির আজকার করেন, আল্লাহর কসমকে বলি, আপনার সন্তানও দেখবেন আপনার দেখা দেখি আপনার সাথে নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। তাহলে বন্ধুরে আমার শোনো, মসজিদে এসে আপনি ফজরের নামাজ এবং ফরজ নামাজগুলো আপনি পড়বেন। আপনার ঘরে আপনার সন্তানকে নামাজি বানানোর জন্যে, আপনার স্ত্রীও যাতে করে নামাজের প্রতি আকর্ষণ তৈরি হয়, সেই জন্য আপনি ঘরের মাঝে নফল এবং সুন্নাহ নামাজগুলা পড়বেন। অনেক সময় আছে আমার হাবিব বলেন, ঘরটাকে কবরস্থান বানায় না। এর মানে হল, ঘরের ভিতরে যদি আপনি নামাজ না পড়েন, যেমন করে কবরের মাঝে কোনো নামাজ নাই, গোরস্থানের ভিতরে কোনো নামাজ নাই, রোজা নাই, আর আপনি যদি ঘরের ভিতরে কোনো নামাজই না পড়েন, তাহলে গোরস্থান এবং আপনার ঘরের মাঝে কোনো তফাৎ থাকতে পারে না। এই জন্যে ঘরটাকে কবরস্থান বানায় না, ঘরের ভিতরে কিছু নামাজ পড়ো, তাহলে ঘরটা সতেজ থাকবে, ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করবে, ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এটা হলো আপনার 8 নাম্বার, নফল এবং সুন্নত নামাজ যদি পারেন তাহলে ঘরে পড়বেন। আবার অনেক সময় এমন হয় যে হুজুর যদি ঘরে পড়তে চাই, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাইতে পারে, নাও পড়তে পারি, এই জন্য মসজিদে পড়ে ফেলেছি, এইরকমটা যদি আপনার হয় যে না আসলে ঘরে আসলে নামাজ নাও পড়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি মসজিদে আদায় করে ফেলবেন। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো উযু বাড়িতে করতেন। আমার রাসূল যখন নামাজ পড়াইতেন, মসজিদে কাবাতে যখন আসতেন, মসজিদে নববীতে, রাসূল যে মসজিদের ইমাম ছিলেন মসজিদে নববী, তা রাসূল এসে নামাজ যে পড়াইতেন, ঘর থেকে উযু করে আল্লাহর হাবিবে আসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে উযু করেই প্রস্তুতি নিয়ে তিনি মসজিদে আসতেন। তাহলে এই অভ্যাসটা আপনি ধারণ করবেন, আপনি বাড়ি থেকে উযু করে আপনি মসজিদে আসবেন। পারবেন না? আমরা কি করি, বাড়ির থেকে উযু না করে মসজিদে এসে আমরা উযু করি না, এটা রাসূলের অভ্যাস ছিল না। আমার রাসূলের অভ্যাসটা হলো না। এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে কি আমরা যদি বাড়ির থেকে উযু না করে মসজিদের এসে উযু করি তাহলে কি নামাজ হবে না? বাবারে, নামাজ হবে, কিন্তু রাসূলের যে একটা অভ্যাস, এটা জানার পরে যে আপনি মানলেন না, এটাই হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। কারণ আমার রাসূলের অভ্যাসটা মানলেও আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে উযু করে আসতেন এবং মসজিদে নববীতে এসে নামাজ পড়াইতেন। এবার 10 নাম্বার, রাতে উযু করে ঘুমাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা একটা ইম্পর্টেন্ট এবং দামি আমল, রাতের বেলা উযু করে ঘুমানো। আপনি জানেন, রাতের বেলা যদি উযু করে কেউ ঘুমায়, বিশ্বনবী বলেছেন উযু করে ঘুমানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা ঘুমিয়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি সময়টা অতিবাহিত করেছেন, ওই সময় কোনো নামাজও পড়েন নাই, নফল ইবাদত করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, জিকির আজকার করেন নাই, মাত্র কি করলেন? একটা আমল করলেন, সেটা হলো আপনি উযু করে ঘুমাইছেন। জানেন উযু করে ঘুমানোর কারণে রাতের বেলা সারা রাত ঘুমিয়েছেন, কিন্তু সারা রাত আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, মালিক আল্লাহ, এই যে এই মুহূর্তে তোমার বান্দা ঘুমিয়ে আছে, তোমার বান্দা তো কোনো আমল করে নাই,
তোমার বান্দা তো নফল নামাজ পড়ে নাই, তোমার বান্দা তো এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, তাহলে কিভাবে তার আমল নামায় সাফ লিপিবদ্ধ করব? আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দাদেরও বিশ্বাস নেই, আমার বান্দা একান্ত ভরসা নিয়ে আমার বান্দা উযু করে যে ঘুমাইছেন, পুত পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন, আমি আল্লাহ তো কোরআনে জানাইয়া দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পুত পবিত্রকারীকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আল্লাহর পছন্দের জন্যে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আমার বান্দা ঠান্ডা পানি দ্বারা উযু করে ঘুমিয়েছেন, যদিও কোনো নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, যদিও ঘুমিয়ে সময়গুলো অতিবাহিত করতেছেন, এই সময়গুলাও নফল নামাজের ইবাদতে গণ্য করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বাবা ইনশাআল্লাহ এই আমলগুলা করবেন। নবীজির প্রিয় 10টি অভ্যাস, এটা আমি আপনি ধারণ করতে পারলে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, দুনিয়া তো শান্তি পাবো, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।